তেমন বড় লোক কলাপাতা দিছে, ভারতের জঙ্গল হয়ে গেছে, বাংলাদেশে একদম বিচারপতি। ঠিক কিনা বেশি কি আপনাদের সম্পদ দিয়া একটা সন্তান নয় আপনার এই সম্পদের কি লাভ? বাড়ি গাড়ি করছেন, লন্ডনে বাড়ি, আমেরিকা বাড়ি, আজকে দিন আত্মগোপন করে কেন থাকতে হয়েছে? কোটি কোটি মানুষ তো দেশে আছে, তোমরা নাই কেন? ঘটনা অবৈধভাবে পড়ানো বলতে চাই না, না খাইয়ে থাকবো। আল্লাহ রাসূল কয় এক বেলা খাইলে শুকর আদায় করব, এক বেলা না খাইলে এও আল্লাহ শুকর আদায় করব। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের ডাক এসে গেল। আমার নবী বললেন, ও সাহাবীরা রে, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে, তোমরা দান করো, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা আছে তোমরা হাজির করো। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, আমি কোনদিন দান করে আবু বকরকে হারাইতে পারি নাই, আজকে বেশি কিছু নিয়ে যাই, আবু বকরকে যেন আমি হারাইতে পারি। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, স্বর্ণ অলংকার নবীর কাছে হাজির করে দিল। সাহাবীরা যে যেমনি পারছে নবীর কাছে হাজির করলো, কারণ জিহাদ করতে হবে, দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে, টাকা পয়সা লাগবে। আমার নবী ডাক দিয়ে সবাই তো দান করলাম, আমি তো আমার আবু বকরকে কেন দেখতে পাই না? কই আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থলির মধ্যে কয়েক মুষ্টি দম, কয়েকটা দিরহাম, হাতের মধ্যে ছোট্ট একটা ব্যাগ দিয়া একটা পিলারে আড়ালে দাঁড়িয়ে গেছে, চোখ দিয়া গাল বেঁধে পানির ফোঁটাগুলো জমতেছে। আমার নবী ডাক দিয়ে, আবু বকর কই? আবু বকর কই? আবু বকর নবীর সামনে হাজির করলেন, হাজির হইলেন, থলেটা দিলেন, নবী থলেটা ঝাড়লেন, কয়েক মুষ্টি গম, কয়েকটা রূপ মুদ্রা বের হয়ে গেল, আর কিচ্ছু নাই। আমার নবীকে বলেন, এ সাহাবীরা, তোমরা যে যত দান করেছো, আবু বকরের মধ্যে উত্তম দান কারো হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এত কিছু দিলাম, আবু বকর সিদ্দিকের দান কেমনে শ্রেষ্ঠ হয়ে গেল? আমার নবী ডাকতে গোমর, কি আনছো হুজুর? আমি অর্ধেক বাড়িতে রাখছি, অর্ধেক নিয়ে আসছি। আরেকজন দেখো, তুমি কি আনছো? আমি 4 ভাগ, 1 ভাগ আনছি, 3 ভাগ রেখে আসছি। আরেকজন দেখো, তুমি কি আনছো? হুজুর আমি 3 ভাগ নিয়ে এসে 1 ভাগ রেখে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী ডাকতে বললেন, আবু বকর রে, তুমি কি এনেছো? হুজুর ঘরের মধ্যে সম্পদ বলতে যা বুঝায়, সম্পদ বলতে যা বুঝায় সব নিয়ে আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে, আবু বকর রে, বাড়িতে কি রেখে এসেছো? হুজুর বাড়িতে ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3000 সাহাবী তাবুকের যুদ্ধে রওনা দিলেন। কয় হাজার? 3000। ওই আব্দুল্লাহ ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে বাড়িঘর, জায়গা জমি সব কিছু ফেলে দিয়ে চলে আসছেন। আব্দুল্লাহ নবীজির দরবারে হাজির হয়ে গেল, হুজুর গো, সাহাবীরা এই তাবুকের যুদ্ধে কত টাকা পয়সা দান করলো, আমি এমন হতভাগ্য ব্যক্তি, আমি তো কিছু দান করতে পারলাম না। নবী, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আজকে তাবুকের যুদ্ধে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। জীবন কুরবান দিব। আমার নবী ডেকে বলেন, এ আব্দুল্লাহ, একটা গাছের বাকল নিয়ে আসো। বাকল মানে ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ গাছের একটা ছাল বাকল নিয়ে আসলেন। আমার নবীজি আব্দুল্লাহর হাতের মধ্যে গাছের ছালটাকে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল্লাহ কেঁদে কেঁদে জারজার হতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করেছেন নবী? কি দোয়া করেছেন নবী? আমি তো চেয়েছিলাম আজকে জিহাদের ময়দানে জীবনটা দিয়া শাহাদাত বরণ করব, আর আপনি আমার রক্ত কাফেরের জন্য আপনি হারাম ঘোষণা করলেন। আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এ সাহাবীরা, শুনে রাখুন,
যাওয়া লাগবে না। আব্দুল্লাহ যদি জ্বরের মধ্যে মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, ইকবাল ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, ইকবাল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, পূর্ববারের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, পূর্ববারের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ইসকের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক আজকে প্রধান অতিথি আল্লাহ পাক ওনার হায়াতে আমলে দৌলতে বরকত দান করুন বলি আমিন। আমিন। তো একটু দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ মোদের দয়া করো, নসিব করো মদিনা, আমাদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যতই দরুদ পড়ি হে প্রভু, মনের তৃপ্তি মিঠে না, স্বপ্ন যুগে নবীজিকে না দেখাইয়া কবরের চিঠি দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। মাঝে মাঝে স্লোগান দিয়ে কেন জানেন? আপনাদের এই কেশারা গ্রামে মাহফিল, এদিকটা প্রসঙ্গ আছে, কিন্তু অনেক লোক রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে বসে বসে কিছু সাহেব এমন আছে বিভিন্ন গুরুর গুরুর আলাপ করে, আছে না নাই? মহিলা খুব চালাক, স্বামীকে কইব হুজুর ওয়াজ করতেছে, তুমি কি বাড়ির বই দিচ্ছ, ব্যাপার কি হাত দিচ্ছা? মাহফিলে মানুষ নাই, এই যে স্লোগানটা দিচ্ছেন আওয়াজটা বাড়িতে যাইব নি? যদি মহিলা চালাক হয়, চতুর হয়, বুদ্ধিমতী হয়, তাহলে স্বামীকে বলবে মাহফিলে না বললে মানুষ নাই, আমি শত শত মানুষের গলার আওয়াজ শুনলাম, তুমি তাড়াতাড়ি মাহফিলে চলে যাও। ইচ্ছা করলে মহিলা আজকে তার স্বামীকে বাড়িতে না রাখা মাহফিলও বাড়াইতে পারে, পারে কিনা? পারে কিনা? এই মায়েরা বোনেরা, যদি কোনো পুরুষ লোক বাড়িতে থাকে, আপনার স্বামী হোক, ভাই হোক, বাবা হোক, ছেলে হোক, বুঝে শোনাইয়া মাহফিলে পাঠিয়ে দেন। আপনার স্বামী মাহফিলে আসার ইচ্ছা ছিল না, আপনি যদি বুঝে শুনে আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দিতে পারেন, আপনার স্বামী মাহফিলে যেতে সব পাবে, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাদের আমল নামায় দিবে। জোরে আমিন। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন জিহাদ করার জন্য। কয়েকদিন পরে আল্লাহর নবী খবর পাইলেন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিল। আমার নবী আবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কয়েকজন গিয়ে আব্দুল্লাহকে গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, কয়েকজনে যাও কবর করার ব্যবস্থা করো। কয়েকজন সাহাবী চলে আসলেন, রাসূল নিজে চলে আসলেন, আব্দুল্লাহকে গোসল দিলেন।
কাফনের পর পড়াইলেন, নিজে নবীর জানাজার নামাজটা পড়াইলেন। রাত্র হয়ে গেছে, এক ব্যক্তি কবরের পাশে মিটমিট করে একটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। এক ব্যক্তি কবরের মধ্যে নামলেন। হাসপাতাল বিল আছে কত টাকা? 1 কোটি টাকা। এরপরে কি আল্লাহ সময় দিয়েছেন? এই সবার জন্য কত লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ খরচ করে দেখছে। আর এই মূল্যবান সময়টাকে আপনারা, আমরা দোকানঘাটে বসে বসে, রাস্তাঘাটে বসে বসে আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে আমরা অপচয় করছি, নষ্ট করছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা চা খাইতে কতটুকু সময় লাগে ভাই? কতটুকু সময় লাগবে? উঠতে গেলে আমার 10 মিনিটে খাইলো, কিন্তু 2 ঘন্টা বই দিতে দোকান আছে না নাই? আবার এক বইয়ে থাকার মধ্যে আবার আরেকটা উদ্দেশ্য আছে। যদি কোনো ভদ্রলোক আইয়ে চার অর্ডার দেয় আর আমি যদি পাশে বসা থাকি, আমার সারাতে চা খেত না। এভাবে কিরি কিন্তু দণ্ডনা খাই গেছে। ওই যে প্রস্তাব ওই যে বয়ে একদিনে বলে 40 কাপ চা খাইছে। ডেলি এইভাবে খাইতে খাইতে দিয়ে এমন অবস্থা হচ্ছে, উষ্ঠা গাইয়া যদি আটু মাটু চোলায় রক্ত বাড়ায় না, চা বাড়ায়। আমার ভাইয়েরা, সময়টা কত মূল্যবান সময়। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন আপনাকে আমাকে করবেন। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদম সন্তান এক কদম সামনে পাও বাড়াইতে পারবে না। কয়টা? 5টা। জোরে কয়টা? 5টা। আপনাকেও করবো 5টা প্রশ্ন, আমাকেও 5টা প্রশ্ন করবে। আমার ভাই তাজুল ইসলাম ভাই, খুবই অফিসার, ওনাকেও 5টা প্রশ্ন করবে। আল্লাহ রাসূল বলছে, কোন বনি আদম সন্তান বলতে যা বুঝায় 5টা প্রশ্নের জবাব না দিয়ে হাসরের ময়দানে এক কদম সামনে পা বাড়াইতে পারবে না। কারো সাহস আছে সামনে পা বাড়াইতে? এক বেড়ায় গম্ভীর করতে করতে সারারি এতটুকু বলছে, আরেকটা পুরাই বলছে দেখি আপনারা মাঝখান দিয়ে আড়া শুরু করছে। এতলা দূরত্বে দেখিয়া লাড়ি একটা লইয়া সামনে খালিয়া সামনে একটা ঢাক দিবি, ঠেক দিবে গেল। তোর কে রেখেছি এত বড় সাহস, তোর কে দিল? আমার এই সারা বন্ধু আসছে পুরাই চাই খাই। ওর কি করতাম পিছনের দিকে যাই, ওই না যাও দেখো না, তোর কিও না, ও কিও কর দেখো, কিও করুন যেত না। করণ যাইতো না। এমন ভাবে খারুইছে লাড়ি লইয়া। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ধরাটা ধরবেন? আল্লাহ ধরা কি? আল্লাহ ধরা কি? সত্য। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন বনি আদম সন্তান এক কদম সামনে পা বাড়াইতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, ওয়ান উমারিহি ফিমা আবনাহু আপনাহু আন উমারিহি ফিমা আবনাহু, তুমি তোমার জীবনকালটা কোন কাজে ব্যয় করেছো? আমার ভাইরা, 50, 60, 70, 80 বছর একটা সময়, একটা জীবনকাল আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তো প্রথম ধরবে আপনাকে, আরে বান্দা আমি যে 70, 80 বছর সময় একটা করে দিলাম, হায়াত যে একটা দিলাম, হায়াতটা তো সময়ের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা, আমি যে তোমাকে একটা সময় দিলাম 50, 60, 70, 80 বছর, এই তোমাকে যে একটা জীবনকাল দিলাম, এই জীবনকালটা কোন কাজে ব্যয় করতে আসবে হিসাব দিয়ে যাও। হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে পা বাড়াইতে পারবে না। এবার দেখেন তো হিসাব মিলাইতে পারেননি? যদি বলেন আল্লাহ, একটা চা খাওয়ার জন্য ব্রিজের গোড়ায় দোকানে 3 ঘন্টা বসে আছিলাম, তাস খেলায় সময় নষ্ট করেছি, জুয়া খেলায় সময় নষ্ট করেছি, টেলিভিশন সিনেমা চাইয়া সময় নষ্ট করে দিয়েছি, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমোতে সময় নষ্ট করে দিয়েছি। আমার ভাইরা, ফিডার সুরে উপায় থাকবো নি রে ভাই, জোরে এখন থাকবো নি? সময়টার দাম আসেনি? জোরে এখন আসেনি? আজকে যারা দোকানঘাটে রাস্তাঘাটে পশ্চিমা মরে গেলে দেখবেন, পশ্চিমা বাজারে কয়েকশো মানুষ তো অলরেডি থাকে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে দোকানে বইয়ে চা খাইতেছে, কম মারতে আছে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ পান খায়, কি পরিমাণ এক তাদের আমল নামে লেখা হয়? কোন লেখা হয়? কিন্তু এই সময়টা নষ্ট না করে যদি
আজকে কেশরাবাসী বসঙ্গাবাসী আপনারা মাহফিলে যদি এই সময়টা দিতেন, সময়টা কি মূল্যবান সময়টা বলতে আল্লাহ নবী বলেন মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমের শিক্ষার একটা মজলিস, কোরআন হাদিসের একটা মজলিসের দাম হচ্ছে 60 বছর নফল বন্দেগী করা চাইতে শ্রেষ্ঠ। ওরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ওয়াল আসর, সময়ের কসম, সময়ের গুরুত্ব না হইলে আল্লাহ পাক কেন সময়ের কসম খাইলেন? সূরা আল আসর ছোট্ট একটা সূরা। আমার ভাইরা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরকার হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহ পাক যদি 30 পারা কোরআন নাযিল না করতেন, ছোট্ট একটা সূরা সূরা আসর যদি নাযিল করতেন, আর যদি কোন কোরআন শরীফের কোন আয়াত কোন সূরা 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরার মধ্যে এই একটা সূরা যদি আল্লাহ পাক নাযিল করতেন, আর যদি বাকি 113টা সূরা নাযিল না করতেন, তাহলে মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বলছেন কত সার গরম কথা। এই সূরাই একটা মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাফিঈ মাযহাবের ইমাম, তিনি বলেন যদি কোনো ব্যক্তি সূরা আসর নিয়ে চিন্তা ভাবনা করত, কি করত? চিন্তা ভাবনা করত, তাহলে তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের যুগে একটা অভ্যাস ছিল, দুইজন সাহাবীর এমন একটা অভ্যাস ছিল, আমরা তো অভ্যাসের শেষ নাই। বিড়ি খাওয়ানোর অভ্যাস, সিগারেট খাওয়ানোর অভ্যাস, গাঁজা মদ হেরোইন ইয়াবা ফেন্সিডিল খাওয়ার অভ্যাস, তাস খেলা জুয়া খেলার অভ্যাস আসেনি? খারাপ কিছু অভ্যাস আসেনি? এই অভ্যাসটি মানুষ ছাড়তে পারে না। আমার নানা বুঝেন, আমার আম্মার মামু, নানা বা আমার আম্মার মামু বুঝেন, আমার আম্মার মামু হইলে আমার কি না না না। তো এই গ্রামে একটা লোক আছে, কথা কথা বলতে বসে, হাঁটতে বসে, যাইতে বসে, খালি না বসে। আমার নানা ডাক্তার এই খারাপ কথাটা তোমার বই দিয়ে সবসময় এই কথা বলছে, একটা সবচেয়ে খারাপ কথাটা এটা ছাড়তে পারে না, তো খালি না বসে। এরকম কিছু খারাপ অভ্যাস আমার কাছে নেই। সাহাবীদের মধ্যে এরকম একটা অভ্যাস ছিল, যদি কোন সাহাবী ওই একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হইতো, একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত না করে তারা পৃথক হইতেন না। দুইজন সাহাবী একত্রিত হইলে একজন আরেকজনকে বলতো, ভাইরে আমি সূরা আসর তেলাওয়াত করে শোনাই, আবার তুমি আমাকে আসর তেলাওয়াত করে শোনাইবা। জোরে বল সুবহানাল্লাহ। হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্নরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ডেকে বলে, এ জিবরাইল যা, হেরা পর্বতের গুহায় দাঁড়িয়ে দেখি গুহার ভিতর আমার বন্ধু বসা, সেখানে যাই আমার বন্ধুকে কোরআনের তালিম দিই। জিবরাইল চলে আসলেন, আমার নবীর কাছে গিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। আমার নবীকে বলে, জিবরাইল আমি পড়া জানি না। নবীজি কেমনে পড়া জানবে? নবীজি কোনদিন স্কুলে পড়ছে? কথা কোন স্কুলে পড়ছে? মাদ্রাসায় পড়ছে? কলেজে পড়ছে? ইউনিভার্সিটিতে পড়ছে? আমার আল্লাহ ডেকে বলে, হাবিব ও আমার বন্ধু, কোন মাদ্রাসার ছাত্র আমি তোমারে বানাবো? ওই মাদ্রাসার উস্তাদ হবেই বা কে? তামাম দুনিয়ায় আল্লাহ এমন কোন মানুষ তৈরি করে ছেড়ে দেয়নি আমার উস্তাদের উপযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ঘোষণা, হাবিব আমি আপনার ছাত্র, আমি আপনার উস্তাদ, আর আপনি সরাসরি আমার ছাত্র। মাধ্যম হইল জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি কারো কাছে পড়তেন, নবীজি উস্তাদ কারো দুনিয়ায় কেউ ছিল না। যদি নবীজি কারো কাছে লেখাপড়া করতেন, তাহলে উস্তাদ হিসাবে সম্মান করা লাগতো না ভাই? আল্লাহ তো চায় না যে আল্লাহর পরে তো নবীর মর্যাদা, নবী আবার কারো সম্মান করবে। সুবহানাল্লাহ।
তো নবী কয় আমি পড়া জানি না। জিবরাইলকে পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে কথা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আল আলাকের 5 আয়াত তেলাওয়াত করে জিবরাইল চলে গেলেন। আমার নবী কোরআন আয়াতকে মুখস্থ করার জন্য জিহ্বাকে ঘন ঘন নাড়াচ্ছেন, পেরেশান হয়ে গেছেন, বারবার তেলাওয়াত করতেছেন, বারবার তেলাওয়াত করতেছেন, কষ্ট করতেছেন। আপনার ছেলেটাকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। আপনি মাঝে মাঝে একটু মাদ্রাসায় গিয়ে দেখবেন আপনার ছেলেটা বারবার কেমন করতেছে, একটা আয়াত কত শতবার তেলাওয়াত করতেছে মুখস্থ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করতেছে, কত পরিশ্রম করতেছে আমার নবীও কোরআন মুখস্থ করার জন্য। নতুন সবক পাইছে কোরআনের, ঘন ঘন জিহ্বাকে নাড়াচ্ছেন, পেরেশান হয়ে গেছেন, মুখস্থ করতেছে, বারবার জিহ্বাকে নাড়াচ্ছে। নবীজির কষ্ট দেখে আমার আল্লাহর দয়া লেগে গেছে, আমার আল্লাহর মায়া লেগে গেছে। আয়াত নাযিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিব, কোরআনের আয়াতকে মুখস্থ করার জন্য আপনি জিহ্বাকে ঘন ঘন নাড়াবেন না, আপনি পেরেশান হইলেন না, আপনি পরিশ্রম কইলেন না, আপনি শুধু ইজি কায়দায় জিবরিলের সাথে পড়তে পড়তে যান। তামাম কোরআন শরীফটা আপনার সিনার মধ্যে জমায়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও নবীজি কোরআনের জন্য কষ্ট কম করেন নাই। রমজান মাস আসলে জিবরাইলকে ডাকতে বলতেন, ও জিবরাইল, আমি তোমাকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাই, তুমি আমার এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এক সাহাবী আরেক সাহাবীর সাথে দেখা হইলে কি শোনাইতেন? সূরা আসর তেলাওয়াত করে শোনাইতেন। ভাই, আমি তোমাকে সূরা আসরটা তেলাওয়াত করে শোনাই, তুমি আমাকে সূরা আসরটা তেলাওয়াত করে শোনাও। তেলাওয়াত না শোনাইয়া কেউ কোনো দিকে যাইতো না। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব রওনা দিছে বুঝছে, ওই যে মুসাইল আরেক কথা মুসেল বাজাতে রওনা দিছে, আর লোকে কেসে রাখবে রাস্তা দেয়া হইছে। তখন ডাক্তার সাহেব হেরে ধরে বইছে, এই ভাই তুমি আমার সূরা আসর না শোনাইলে যাও দেখো না। এই লোকটাকে ভাই তুমি আমার না শুনে তুমি দেখতে পারো। সুবহানাল্লাহ। সাহাবীদের দুজনের মধ্যে একটা অভ্যাস ছিল, দেখা হইলে একজন আরেকজনের কোনটা তেলাওয়াত করে শোনাইতো? সূরা আসর। একটু তেলাওয়াত করে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাইরা, আল্লাহ বলছে প্রথমে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, এবং যারা একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, একে অপরকে ধৈর্যের নসিহত করেছে। এই চারটা কাজ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত না, সে ধ্বংস না। আল্লাহ প্রথমে বলছে ওয়াল আসর, সময়ের, জোরে বল সময়ের কসম। এই সময়টার কত দাম বলছিলাম। হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন বনি আদম সন্তান এক কদম সামনে পাও বাড়াইতে পারবে না। কয়টা? কয়টা? বুঝি কয়টা? একটা। এক নাম্বার ওয়ান উমারিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবন কাল কোন কাজে ব্যয় করেছো বান্দা, আজকে হিসাব দিয়া যাও। আমার ভাইয়েরা, বিগত 15 বছর যারা রাষ্ট্র ক্ষমতা ছিল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, কি কিনা? লন্ডনে বাড়ি করছে, আমেরিকা বাড়ি করছে, কানাডায় বাড়ি করছে। এখন দুর্নীতি দমন কমিশন দরকার আছে।
হিসাব দাও, হিসাব দাও। তুমি মন্ত্রী হইছো, এমপি হইছো, তুমি কোটি কোটি টাকার মালিক কিভাবে হইলা? হিসাব দাও। আমার ভাইয়েরা, দুর্নীতি দমন কমিশন হিসাব চাইলে 900 দিয়া কোন রমে একটা ভুল দণ্ড দেব। আল্লাহ যখন হাসর মাত্রা ধরবো, হিসাব চাইবো, হিসাব দণ্ড দেব। হিসাব না দিয়া ফাঁকিবাজি করে শুনুন দেব। একবার ফটো লোকেছে একটু বুঝেছে, কাপড় সব দেখলে বোঝা যায় লোকটা একদম গরিব মানুষ, বুঝছেন? তো আমি বইছে বইয়া গায়ে বেড়া খাসির গোস্ত আছে, 1 প্লেট খাসির গোস্ত দিছে, খাসির গোস্ত। গরু গোস্ত আছে 1 প্লেট গরু গোস্ত দিছে, গরু গোস্ত। ওই ভালো মাছ আছে, ইলিশ মাছ আছে তো 1 প্লেট একটা ইলিশ মাছের পিস দে। বড় মাছ আছে নি পাঁচ কত একটা দে, কাতলা মাছ আছে কত তেল একটা তো দে, মুরগি আছে নি কত, মুরগি বা দেশি মুরগি আছে লয় 1 প্লেট। আচ্ছা, আমরা যখন হোটেলে খানা খাই তখন আমি আমার কথা বলি, খাসি হইলে খাসি, গরু হইলে গরু, ইলিশ মাছ হইলে মাছ, একটা হইলে সারে। আর হে এই যে অর্ডার দিতে আছে তো লেবাস করতে বোঝা যায় না যে বিলটা দিয়ে যাইতে পারবো। ম্যানেজার কাছে গিয়ে একটা ম্যানেজার সাহেব ওই বেশিয়া মেসিয়া চিনি সেবক যে আপনাদেরকে সাহায্য করে খাওয়ায়, মেসিয়ারে গিয়ে একটা ম্যানেজার সাহেব ওই যে কোনা টুকরা বইছে, চেহারা গুলো তো বোঝা যায় চেহারা গুলো গরিব মানুষ, কিন্তু যে অর্ডার দিচ্ছে এত টাকা তো দিয়া মিলিয়ে যাইতে পারতো না। ম্যানেজার সাহেব টেনশনের কোনো দরকার নাই। আল্লাহ কোরআনে বলছে ইন্না আলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার আল্লাহ কয় বান্দারে আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয় আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। টেনশন করছ কিতে বেটা, তে তো খাইয়ে তুই দিতে যাওয়া লাগবে, তো হিসাব দেওয়া লাগবে। হিসাব না দিয়া বিল না দিয়ে তো যাইতে পারতো না, তার দরকারে বাজারে কাম আজকে রেখা। আমার ভাইয়েরা, হিসাব চাইবো কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। 900 দেওয়া যাইবো? 900 দিয়ে বুঝান যাইবো? আমার ভাইয়েরা, সময় ঢাকা চলা যাবেন। ও কেশরাবাসী, কত অনুরোধ করবো আপনাদেরকে বাইরে। আমি কোরআনের তাফসীর শুরু করছি, কোরআন দিয়ে কথা বলতেছি। আর আল্লাহ বলছে, আল্লাহ রাসূলকে বলছে ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু আলাইহি। এ নবী, আপনি যখন ওয়াজ করবেন, লোকদেরকে উপদেশ দিবেন, তখন কোরআন দিয়ে উপদেশ দিবেন, কোরআন দিয়ে ওয়াজ করবেন। আর কোরআনের ওয়াজ তারই কাজে লাগবে যার মধ্যে আমার আল্লাহর দমকের ভয় আছে। আল্লাহর ভয় আছে নি? আছে। কোরআন আছে নি? আছে। কারণ আল্লাহর ভয় আছে। আসু দেখি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাতারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতে চানি যতই আসো, চলনার হাতে চানি যতই আসো, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তারা কোনোদিন সময়টা বেহুদা কোনোদিন নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কি না? 2 নম্বর প্রশ্ন, আসরের ময়দানে তুমি তোমার জীবন কালটা, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ? তাইলে জীবনের একটা হিসাব আল্লাহ নিব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর যতটুকু পাচ্ছেন, এটার একটা হিসাব আল্লাহ আলাদা নিব। এই 100 বছর বা 80 বছর, 90 বছর ভিতর থেকে আল্লাহ পাক যৌবন কালটাকে আলাদা বার করবেন। ধরেন 15 বছরের থেকে 50 বছর, 35 বছর যৌবন কালটা ধরেন না। এই 35 বছরের যৌবন কালটা কোন কাজে ব্যয় করছেন, এটার হিসাবটা দিয়া না এক কদম সামনে পা মারিতে পারবে না। হিসাব না কে বলবে? জোরে বলুন, কে বলবে? এখন যৌবন কালটাতে আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অনেক লোক কি হুজুর হঠাৎ বুড়াটুরো হইছি না, যুবক ছেলে টাকরা যুবক নামাজ পড়ে না। ইমাম সাহেব কয় বেটা নামাজ পড়ো না, কি জন্য? হুজুর মাত্র যুবক, এখনো তো বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী কইরা আর বড় কইরাম, বিয়ে শাদী করছে আর বড় মসজিদে নামাজ পড়তে যায় না। হুজুর কি রে
বিয়া শাদী করছো, নামাজ পড়তে দি মসজিদে যাস না, হুজুর মাত্র তাজা বিয়া করছি, 2-3 জন ফুলা মায়ের বাপ হয়ে যাবে। নামাজ দরিতে যাই, একদিন ঠুস করে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দরিতে যাই আর ধরা হইল না, ঠিক কিনা বেঠি? আমি যৌবন কালারে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদের, ঘুষের কারবার যত আছে আঁকা ফুকা সব মানুষ যৌবন কালে করে, কি বলে ঠিক কিনা বেঠি? এই জন্য যৌবন কালটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, হাদিসের মধ্যে আছে 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একজন হলো সাফুন্না সাফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারছে, হেফাজত করতে পারছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তওবা করতাম শিওয়ায়ে পয়গাম্বরি, আমি তওবা করতাম শিওয়ায়ে পয়গাম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম মিশুয়া করে জারি। যৌবন কালে তওবা করে আল্লাহর রাস্তা ফিরে আসা নবীগণের স্বভাবের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবী ছিল তারা কোনদিন যৌবন কাল নষ্ট করেন নাই, যৌবন কালে নবীরা কোনদিন গুনার কাজ করেন নাই। এই যুবক, তুমি যদি যৌবন কালে গুনাহ না কইরা বেঁচে থাকতে পারো, আমার নবী কয় যুবক রে, আসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে, তোমার স্বভাবটা নবীগণের স্বভাবের মতো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন কাল আল্লাহর রাস্তা ফিরে আসা, ইবাদতবন্দি করা, গুনাহ থেকে বেঁচে থাকা স্বভাবটা কার মতো? জোরে বল, কার মতো? নবীগণের স্বভাবের মতো। মিয়া, নবীগণের স্বভাবের মতো। কারণ নবীরা যৌবনকালে গুনাহ করে নাই। তুমি যদি যৌবনকালে গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ রাসূল কয় হাদিস, তোমার স্বভাবটা নবীদের স্বভাবের মতো। জোরে বল সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি বিমা আবলাহু। এরে যুবক, তুমি যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো আজকে হিসাব দিয়া দাও। 3 নম্বর প্রশ্ন করবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এরে বান্দা, কিভাবে ধন সম্পদের মালিক হয়েছ হিসাব আজকে দিয়ে যাও। তুমি তো পথের ভিখারি ছিলে, তুমি একসময় গরিব ছিলে, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক কেমনে হইলেন, কোটি কোটি টাকার মালিক কেমনে হইলেন, বিদেশে কেমনে বাড়িঘর করলা, আজকে হিসাব দিয়া যাও। হিসাব না দিয়া এক কদম সামনে পাও বাড়াইতে পারবে না। আর যারা হক হালাল মতো চুরি করে নাই, ডাকাতি করে নাই, দেশের সম্পদ লুটতরাজ করে নাই, গরিবের গরিবের মাল মাইরা খায় নাই, দেশের সম্পদ মাইরা খায় নাই, যারা হকালের মতো ব্যবসা কইরা লাভবান হয়েছে, তারা তো হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আর যারা চুরি করে ডাকাতি করে পরের নষ্ট কইরা বড় লোক হয়েছে, কোটিপতি হয়েছে, আল্লাহ দরবারে ধরা পড়ে যাবে, হিসাব দিয়া এক কদম সামনে যাইতে পারবে না। ঠিক কিনা? তাহলে 3 নম্বর কোশ্চেনটা করবে হাসরের ময়দানে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি কিভাবে ধন সম্পদ অর্জন করেছো, বিরাট কোটি কোটি টাকার মালিক হয়েছো, আজকে হিসাব দাও। হিসাব না দিয়া এক কদম সামনে পাও বাড়াইবা কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। অসুবিধা হয় না, খারাপ লাগে না, দরকারি কথা দিবে কথা দিবে। 3 নাম্বার গেল। 4 নম্বর, অফিমা আনফাকাহু। সম্পদ অর্জন করছো কিভাবে, এটা তো হিসাব দিবা। কোন পথে তোমার সম্পদগুলো ব্যয় করেছ। সম্পদের মালিক হয়ে গেছে, কি করবো টিয়া বুঝিয়া একটা সিনেমা হতে আছে, আছে না নাই? ধরে কোন আছে না নাই? টাকা ড্যামরে এক মাহফিলে গেছি কয়েক বছর আগে, ওয়াজ করার পরে এক বুড়া মানুষ, এমন সেটা সেছো আমার সভাপতি সাহেব, এক বুড়া, তার 80 বছরও কম হইতো না বুড়াটা, এমন সেটা বাইরে দেখে আমার গালাগালি করতেছে, এ হুজুরে কেনা দাওয়াত দিয়ে আছে, এই ওয়াজ করবেন। আমি তো মসজিদের রুমে কই রইছি ইমাম সাহেবের কাছে, কইলাম কি ইমাম সাহেব ওয়াজ কোনো খারাপ বললাম নাকি, আমার এতে বুড়ায় আমার গালাগালি করেছে, পবিত্র কথা সর্বনাশ করে কে এনা সিনেমা হলের মালিক, আপনি যে সিনেমা হলের বিরুদ্ধে ওয়াজ করছেন, এটা গাও লাগছিনি, যখন গাও লাগছিনি, এতে সিনেমা হল দিয়েছে বুড়ায় কদিন পরে কবরও যাইব, বুঝছেন? এর বড় লোকটা সামলাইতে পারে না, সিনেমা হল দিয়ে রাখছে, দৌড়ে কর নাউজুবিল্লাহ। এক হুজুরে মাহফিলে রওনা দিছে, এক হাজি সাহেব বেটার লোকের রাস্তা দেওয়া হয়েছে, ওই হুজুর ওই বড়ুয়ার উপর বড় খেলালে রকম করে মারা গেছে, লম্বা বাড়ি ছিল,
ওনার দেখে হাজি সাহেব বলেছে, হুজুর আপনি ওয়াজ কইরা রাত আমার বাড়িতে থাকবেন, কারণ আমার সাইডটা খোলা বিদেশ, ওয়ার্ডটি খালি করে দিয়েছে। আমার হুজুর থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, আপনি রাত্রে ওয়াজটা শেষ করে আমার ঘরে ঘুমাইয়ে হুজুর, আমি রেডি, আপনার লেগে বিস্তারিত সব রেডি করে রাখছি। আচ্ছা ঠিক আছে। মাকে শেষ করে হুজুরে এই হাজি সাহেবরা ভাই থাকতে যাইবো, কোন হাজি সাহেবরা পিছিয়ে রাখা, তো হাজি সাহেব পিছিয়ে রাখা কই গেল বনা গেছে, রাখতে হুজুরে কই যাবো ভাই, না যাইতো না যাইতো ওই জন্য না যেত আমার ভাই জন্য হুজুরে না যা গিয়ে লেগে খাইয়া দিছে হুজুর। এতে না সুদের ব্যবসা করে হাজি সাহেব মানুষ, আমরা যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন এর গাও তো লাগছে, এই জন্য আপনাদের টাকা দিতে রাখছি তো বড় নাউজুবিল্লাহ বলতে হবে। এই জন্য ভাই বলি, আল্লাহ রাসূল বলতে যারা হক কথা না বলবে তারা হলো বুবা শয়তান। তারা কি শয়তান? বুবা শয়তান। আর শয়তানুল আখরাস তারা হলো বুবা শয়তান, যে হক কথা বলে না। হক কথা বলতে হবে, না হয় আল্লাহর আদালতে আমরা ধরা পড়ে যাব। ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছেন তাও হিসাব আপনাকে দেওয়া লাগবে। এই জন্য টাকা পয়সা গুলো আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, আপদে বিপদে ব্যয় করা যাবে না। আল্লাহ রাস্তা, দিনের রাস্তায়, জনগণের কল্যাণে, মানুষের উপকারের জন্য আপনি টাকা পয়সা খরচ করা লাগবে, তাহলে হিসাব দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ান আল্লাহ বিমা মিলাত, এর বান্দা যে পরিমাণ জ্ঞান অর্জন করেছ, এই পরিমাণ আমল করছনি, আজকে হিসাব দিয়ে যাও। যে পরিমাণ এলেম আপনি শিখছেন, এই পরিমাণ আমল করছেন নি। নামাজ পড়া ফরজ, এটা কে না জানে? এই এলেমটা দরকার আছে, এই জ্ঞান তো আপনার আছে। নামাজ পড়া ফরজ, না পড়লে কবিরা গুনাহ, গুনাহ হবে, পাপ হবে। রোজা ফরজ, না আদায় করলে, রোজা না রাখলে গুনাহ, ফরজ ফরজ হয়, কবিরা গুনাহ হবে। সুদ খাইলে কবিরা গুনাহ, ঘুষ খাইলে কবিরা গুনাহ, পড়ার হক নষ্ট করলে কবিরা গুনাহ। আমার ভাইয়েরা, এইগুলো তো জানার পরে যারা এগুলো করবে তার হিসাব কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছে সময়ের কসম, তাহলে সময়ের মূল্য দিবনি, জোরে দিবনি। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরের মধ্যে আছে যে আমি বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসরের ব্যাখ্যা বুঝেছি। জোরে বলনা সুবহানাল্লাহ। কার কাছ থেকে? বরফ বিক্রেতা। বরফ বিক্রেতা বাজারে বরফ নিয়ে গেছে বেচার জন্য। দেখবেন রমজান মাস আগে তো ফ্রিজ ছিল না, বরফ কিনে আমরা, ভাই আমার 10টার বরফ দাও। আজকে আমি ফ্যাক্টরির কাছে যাইতাম, বাইরে 10টার বরফ দাও, কিন্তু বরফ তো বাড়িতে একটা জগের মধ্যে বরফের চাকাটা ছাইড়া দিতাম, পুরা জগের পানিগুলো পানি ওই ঠান্ডা হয়ে যাইতো। এরপরে আমরা শরবতের লগে গুলিয়া খাইতাম, কেউ বাইরে অন্ত ফ্রিজ, সবার ঘরে ঘরে ফ্রিজ, ঠান্ডা, কোনো অসুবিধা হয় না। তো বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, ডাকতে বলতেছে, এমন একজন লোকের প্রতি সহানুভূতি দেখান, সাহায্য করেন যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। কি ভাই, কি পুঁজি শেষ হয়ে যাচ্ছে? বাইরে আমি বরফ নিয়ে আসি, বাজারে যদি বরফ বিক্রি না হয় আমার পুঁজি তো শেষ হয়ে যাইতেছে, আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই বরফের চাকার মতো আপনার আমার জীবনটা 70-80 বছর সময় আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। এই সময়টা আপনার আমার একটা বরফের চাকার মতো, আস্তে আস্তে গলতে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, এইভাবে বরফের চাকার মতো আপনার আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন, সময়ের কসম, ইতিহাসের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার ভাইরা, মানুষ বলতে এখানে সকল মানুষকে বোঝাচ্ছে, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ পাক আমভাবে বলছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার ভাইরা, তবে 4টা কাজ যারা করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। কয়টা কাজ? জনগণ কয়টা কাজ? আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি শিল্পপতি, বাইরে আপনি সফল না। এই সফল হচ্ছে ক্ষতি থেকে সফল হচ্ছে, ধ্বংস থেকে সফল হচ্ছে যে ব্যক্তি 4টা কাজ করতে পারবে। কয়টা কাজ? 4টা কাজ করতে পারলে আপনি ক্ষতিগ্রস্ত না। আর যদি 4টা কাজ আপনি না করতে পারেন, না করে, আল্লাহ বলছে সে ক্ষতির মধ্যে নিমজ্জিত, সে ধ্বংস। এই ক্ষতি থেকে বাঁচতে চাই কি চাই না? জনগণ চাই কি চাই না? কারা কারা আল্লাহর ক্ষতি থেকে বাঁচতে চান? হাত করে দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
জন্য দিলাম আপনাদের ঈদগাহ কেন্দ্র ঈদগাহ, এখানে আমি 2 বছর ঈদের নামাজ পড়াইছিল। তো এই ঈদের নামাজও তো দেখছি মানুষ জাগা হইছে না। আজকে কেন যে আপনারা মাহফিল আসেন না? আলেম দাওয়াত দিচ্ছেন, একটু পরে প্রধান বক্তা চলে আসবে। ভাই অনুরোধ করছি একটা আলেমের সম্মান করেন। যদিও আজকে আমি আপনাদের এলাকার সন্তান, আলহামদুলিল্লাহ আমি অনেক বড় বড় জায়গায় ভারত, আসাম, ত্রিপুরা, কলিকাতা পর্যন্ত গত বছর আমি আমেরিকা ওয়াজ করে আসছি। ফ্লাইটে গেছি, আমার বিমানের টিকিট দিয়ে তারা নিয়ে গেছে। আগরতলা থেকে আসামের রাজধানী গুয়াহাটি গেছি ফ্লাইটে, আবার আইসি ফ্লাইটে, আবার আগরতলা থেকে গেছি কলিকাতা। আমার ভাইয়ের এত সম্মান, এত ইজ্জত মানুষে দেয়, কিন্তু আপনারা যে এলাকাবাসী হয়ে যদি একটা আলেমের ইজ্জত না দেন, তার সাইডে দুঃখ আর কি হতে পারে? ঠিক কিনা? আমি আপনার এলাকার সন্তান না ভাই, কয় এলাকার মানুষ মাইরোসা হিরোসা, ঠিক নিও। আমি মারা গেলে আপনারা আমার জানাজার নামাজ পড়তে যাইনি, যদি খবরটা শুনেন। আপনাদের কেউ মারা গেলে বাড়িতে থাকলে কেশারা রূপ, পছন্দের রূপ, পাল্লাই হোক, যেখানে হোক, আমি বাড়িতে থাকলে চেষ্টা করে জানাজায় গিয়ে শরীর ঘর জন্য। আপনারা আমার প্রতিবেশী। আজকে কিন্তু মেহমান হিসেবে আসছি। আল্লাহ রাসূল বলেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। আমার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছে, সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেহমানকে সম্মান করতে হলে কি বাড়িতে বসে থাকতে হইব, না মাহফিল আসতে হবে? মাহফিল আসতে হবে। একবার মেহমান দেখতে পছন্দ করতো না, মন খারাপ। তার মেহমানদের বাড়িতে আইয়ে গরু গোস্ত, মুরগি, এরপরে মনে করেন ভালো মাছ, তরি তরকারি, দুধ, কলা, টিয়া পয়সা খরচ দিয়ে দিব। এই জন্য সবসময় সে চিন্তা থাকতো, আল্লাহ আমার বাড়িতে যেন কোনো মেহমান না আসে। আর আমরা মেহমান আইলে খুশি, ঠিক কিনা? এবারে উদ্দেশ্যে বাইরে আপনারা যদি কেউ মেহমান বাড়িতে আসছে, মেহমানের জন্য যদি 1000 টাকা খরচ করেন, 5000 টাকা খরচ করেন, আপনি যদি ব্যবসা করেন, আল্লাহ পাক 5000 টাকা ব্যবসার মধ্যে আপনার বরকত দিয়ে দিবেন। কারণ মেহমানের জন্য আপনি 5000 টাকা খরচ করছেন। 1000 টাকা মেহমানের জন্য খরচ করেছেন, আপনি চাকরি করেন, আল্লাহ পাক 1000 টাকা চাকরির মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মেহমানের খানে মেহমানে খায়, আপনার আমার খানা কোনোদিন খায় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা তো মেহমানদের খাওয়াইব তুমি কোনো দেখো। কথা বলেন ঠিক কি না? মেহমানকে সম্মান করতে হবে। আল্লাহ রাসূল বলছে মেহমানকে সম্মান করো। তো মেহমান পছন্দ করতো না। হঠাৎ করে দেখে একটা মেহমান তার বাড়ির দিকে আসতেছে, উপায় নাই, আমার বাড়ির দিকে আসতেছে, একবার যদি গড়াইয়া বইতে পারে তত সহজে বিদায় করে যেত না। আচ্ছা, রাস্তা থেকে যদি বিদায়টা বলে দিতে পারি, তাহলে ডাক্তার সাহেব খরচের দিকে বাচ্চা দেবে। এ ঘরেতে ভাবিয়ে মেহমানের কাছে গিয়ে আসসালামু আলাইকুম। তো মেহমানে তো ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কেমন আছেন? খুব ভালো আছি। তো ভাই অনেকদিন পরে আইছেন, আজকে তো আর থাকবেন না, আবার কবে আইবেন? দেখছিলি কাটারটা মেহমান অনেক কিন্তু গরম গেছে না, এই উদাহরণের মধ্যে আইছে। আর একই আজকে তো থাকবেন না, আবার কবে আইবেন? এই কথা কইলে তার ভাই যেমন মন থেকে ভাই তো বলছি, এমন বকিল অনেক বন্ধু করে তার বাড়িতে আইছি, আর দেখ আজকে বলে থাকতাম না, আবার কবে আমো? তার ভাই যেতাম না, দরকার হইলে বইসের বাজার হোটেলে খাইয়া যাব। মেহমান আবার চালাক হইলে মানুষ কোনো কাজে ঠকে না। মাঝে একটা সিকুর কথা মনে হয়েছে, একবার বিনা দাওয়াতে বিয়ের মধ্যে খাইতে গেছে, এদিকে দাওয়াত দিচ্ছে না। ছেলের পক্ষের তারা মেয়ের পক্ষের হবে, মেয়ের পক্ষের তারা ছেলের পক্ষের হবে। তো বিয়ার যে একটা ঘটক ছিল দরমা, এসি না লাইছে, এটা তো ছেলের পক্ষেরও না, মেয়ের পক্ষেরও না। আচ্ছা, দেখি কাটা দাওয়াতে টিকিট নাইছে, কাছিকা গাইমিয়া তোমার দাওয়াত দিছে কারা বড়া খুমিয়া, তারা না হয় আমাকে দাওয়াত দিছে না। আমার তো একটা বিবেচনা আছে, দেখছিলি ব্যাপারটা, এটা বিবেচনা কারে দাওয়াত। তো বাড়িওয়ালা তো ভাই আজকে তো থাকবে না, আবার কবে আইবেন? মেহমান আবার চালাক, মেহমান তো ভাই অনেকদিন পরে আইছি, আজকে তো দিবেন না, শরীরটা গামিয়ে গেছে, লুঙ্গিটাতে গোসলটা করবে। চালাক হলে মানুষ কোনো কাজে ঠকে না। কথা বলে ঠিক লাগে। আমি মনে করবো কেশিয়ার পছন্দের মানুষ খুব চালাক, তারা আজকে মাহফিল সাজাইয়া বাইক থাকতো না, সবাই চলে আসবে। আর আল্লাহ তৌফিক না দিলে আসা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? আরো মনে করেন ঠিক কিনা? আল্লাহ পাক তাওফিক দিত। তো বলছিলাম ভাই, সূরা আসরের তাফসীর শুরু করছিলাম, এটা কয়েকদিন লাগবে শেষ করতে। ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ। এর আধা ঘন্টা বাস করে কথা মেহমান আয় করতে আছে। আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে 60টা কাজ যাদের মধ্যে থাকবে, 60টা কোয়ালিটি,
চারটা গুণ যাদের মধ্যে থাকবে সে ধ্বংস না, সে ক্ষতিগ্রস্ত। এক নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। কি এনেছে? যারা ঈমান আনছে, আগে ঈমান তারপরে ইসলাম, তারপরে নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত, আগে ঈমান। ঈমান আনতে হবে। একটা মানুষ কাফের 70-80 বছর বয়স হয়ে গেল, হিন্দু ইসলাম কবুল করে না, যদি কোনোদিন আল্লাহ তাকে হেদায়েত দান করে, আর যদি সে পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু বললেই তো মুসলমান হয়ে গেল। ঈমান আনার পরে পিছনে যত গুনাহ আছে সব আল্লাহ পাক মাফ করে দিবেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। তো ঈমান আনতে হবে আগে, এরপরে কি আমল করতে হবে। কারে ইমা আকীদা কি মেরামত, কারে ইমা আকীদা কি মেরামত, না গোয়া পর্যন্ত সুন্নত কি জরুরত। ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, ঈমানের মধ্যে যদি বাঁচাল থাকে, ঈমানের মধ্যে যদি গড়বড়ি থাকে, হে মুসলমান, ঈমানকে করো আগে সোজা, তারপরে করো নামাজ আর রোজা। নতুবা বোঝার পরে বোঝা লাগবে না তোমার নামাজ আর রোজা। ঈমান আনতে সাহাবীরা অনেক কষ্ট করেছে, আর ঈমান গ্রহণ করার পরে কত অত্যাচার, কত জুলুম, কত নির্যাতন সাহাবীদের উপর হয়েছে, এরপর তো ঈমান ছাড়াইতে পারে নাই। ঠিক কি না? জোরে বল ঠিক কি না? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে কাফেরেরা গ্রেফতার করে নিয়ে গেল। কোনো অপরাধ করে নাই, কারো বাড়িঘর লুটতরাজ করে নাই, যুদ্ধ অপরাধী ছিল না, আলবত রাজাকার শান্ত ছিল না। আমার ভাইয়েরা কারো প্রতি জুলুম করে নাই, শুধু একটা অপরাধ করেছে, করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ঈমান আছে, কি আছে? ঈমান। দোষ কি? ঈমান। দোষটা কি? ঈমান। ঈমান আছে। আল্লাহর জমিনে যারা দিন কায়েমের চেষ্টা করতেছে, এই কোরআনকে যারা সংসদে পাঠাইতে চায়, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, ইকামতের দ্বীনের কাজ যারা করতে চায়, আল্লাহর জমিনে দিন কায়েমের যারা চেষ্টা করে, এটা তো ফরজ। আল্লাহ বলছে আমাকে দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, সেই দিনের ব্যাপারে কোনো মতবিরোধ করিও না। যারা দিন কায়েমের চেষ্টা করতে চায়, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তাদেরকে জেলখানায় বন্দী করে, জেলখানার ভিতরে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। ফাঁসি কাটছে ঝুলাইয়া তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরও ইসলামী আন্দোলনের রাস্তা থেকে এক চুল পরিমাণ তারা সরে যায় না। কথা বলে ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছে, ঈমান আনার কারণে কাফেরেরা গ্রেফতার করে নিয়ে গেল। কি শাস্তি দেওয়া যায়? হাদিস শরীফ থেকে বলছি বাইরে, আগুনের কয়লা তৈরি করা হয়েছে, আগুনের কয়লা যখন লাল হয়ে গেছে, আপনারা সকালবেলা বাজারে গেলে দেখবেন, কামার যখন দোকানটা খুলে দেখবেন চুলার মধ্যে কিছু আংরা দিয়া কেরাসিনের ডাইলা আগুন জ্বালাইয়া আরেক দিকে বাতাস করে ফাঁক দেয়। আগুনের কয়লাগুলো লাল হয়ে যায়, আগুনের কয়লার ভিতরে লোহা, কাঁচি, ঘন্টা, গুড়া, কোদাল, জিডে আমার ভাইয়েরা, আগুনের লোহা আগুনের মধ্যে গলে যায়, নরম হয়ে যায়, পিটাইয়া জিরা ইচ্ছাইলে তো বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন আগুনের কয়লা লাল হয়ে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দরাদরি করে আগুনের কয়লার মধ্যে চিৎ করে শোয়া দিল, উপরে পাথর দিয়া ছাপ দিয়া রাখলো, আর বললো খাব্বাব রে, এখনো সময় আছে, খাব্বাব ঈমান ছেড়ে দে, কলেমাটা ছেড়ে দে। খাব্বাব জবাব দেয়, তোমাদের মনে যা চায় তাই করতে পারো, কিন্তু মধুর কলেমা ছাড়তে পারি না। জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। কত বিপদের পরে বিপদ, আর আমরা বিপদ দেখলে কলেমা দিয়ে দৌড় দিই। সংগ্রামের সময় 1971 সাল এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালিকে ধরে কয়, তুমি হিন্দা হো না মুসলমান হো বেটা, তুমি কোন এই বেটা হিন্দু না মুসলমান হো, কমাই মুসলমান হো।
আমি মুসলমান। পাঞ্জাবি মিলিটারি কয় ঠিক আছে মুসলমান হতে কলেমা বান্দা ধরছে। মুসলমান হইলে বেটা কলেমা কো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝিনি বলেন না জোরে করে বুঝিনি পাঞ্জাবি মিলিটারি কয় বাঙালি না জঞ্জালি है मैंने तुमको कलेमा बताने कहता हूं ये तो कलेमा नहीं है বাঙালি ये तो मुसीबत में दो है আমি তোমারে কলেমা কইতে কইছি আর তুমি ওই দোয়া কও যে দোয়া মানুষ বিপদ বললে কয় কয় স্যার আমি বিপদ বলে কলেমা চাচ্ছি আমি কি এমনি কলেমা চাচ্ছি জোরে কর নাউজুবিল্লাহ। আমরা এই বাঙালি মানুষ বিপদ দেখলে কলেমা তুইয়া দেউর পারে। আর সাহাবীরা ঈমান আনছে কি আনছে ঈমান আনছে। আরে কত কষ্ট করেছে ঈমানের জন্য। বুখারীতে একটা ঘটনা এসেছে মনে পড়ে গেছে এজন্য বলছি। নাম ছিল হযরত আব্দুল্লাহ আজরুল বাজাদাই। ইসলাম কবুল করার আগে তার নাম ছিল উজ্জা, আব্দুল উজ্জা। উজ্জা মানে আরবের বড় একটা মূর্তির নাম ছিল উজ্জা। উজ্জা লাল মানা দুবল উজ্জা একটা মূর্তির নাম। কাফের অবস্থার নাম ছিল আব্দুল উজ্জা। পরে আল্লাহ নবী ওই সাহাবীর নাম রাখছে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চাচার পরে লালিত পালিত। ছোট্টকালে বাবা মারা গেছে। বাড়িঘর জায়গা জমি উট বেড়া বাছুর দুম্বা সব চাচাই দিয়েছে। অনেক দিন আগ থেকে ইসলামের দাওয়াত পেয়েছে কিন্তু চাচার বয়ে ইসলাম কবুল করতে পারে না। কার বই জোরে কোন কার বই? অনেক দিন হয়ে গেল, বছর পর বছর অপেক্ষা করতে আব্দুল্লাহ মনে মনে ভাবে চাচা আগে কলেমা পড়ে মুসলমান হবে তারপর আমি মুসলমান হব। কিন্তু না, চাচা মুসলমান হয় না। ভাতিজা আব্দুল্লাহ ডাক দিয়ে কয় চাচা গো মুহাম্মদ আল্লাহর নবী আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয় তিনি একজন আল্লাহর নবী। তাহলে ইসলাম কবুল করবেন কিনা? কয় না, কখনো ইসলাম কবুল করব না। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় চাচা বছর পর বছর অপেক্ষা করতেছি আপনি আগে ইসলাম কবুল করবেন তারপর আমি কবুল করব। কিন্তু আপনি যখন ঘোষণা দিলেন ইসলাম কবুল করবেন না, ঈমান আনবেন না, কলেমা পড়বেন না, আমি আর স্থির থাকতে পারলাম না গো চাচা। আমি এক্ষুনি তাওহীদের ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবীর নামটা কি ছিল? আব্দুল্লাহ। জোরে কোন কি ছিল? আব্দুল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা চাচা ডেকে বলে আব্দুল্লাহ রে, নাম তো আব্দুল উজ্জা, আমার অধীনে থাকো, আমার কোলে আনতে পারিত, কিন্তু আমার মতের বাইরে গিয়ে ইসলাম কবুল করলাম। জানি এর পরিণতি কি হতে পারে, কোন তো জানি না। টাকা পয়সা বাড়ি করে জায়গা তুমি যা দিয়েছিলাম সব ফেরত দেওয়া লাগবে, দিয়ে দিলাম। শুধু কি তাই? ওর টাকা বছর দুম্বা যা দিয়েছিলাম তা আমার কেন ফেরত দিয়ে দেবো, দিয়ে দিলাম। ওর বেড়া বাছুর দুম্বা সব দিয়া দিল, বাড়িঘর সব দিয়া দিল, কিন্তু ইমানকে ছাড়ে নাই। এবার চাচাটাকে বলি, এই আব্দুল্লাহ তোমার গায়ের যে জামাটা পরনের যে লুঙ্গিটা এটা তো আমার পয়সার কিনা, এটাও দিয়া দিতে হবে। সাথে সাথে জামা খুলে লুঙ্গি খুলে দিয়া দিলেন। উলঙ্গ হয়ে গেল। পাশের বাড়িতে মা থাকতো, দেউরাইয়া আব্দুল্লাহ মায়ের ঘরে দুয়ারে দাঁড়াইল। মা কয়ে ডাক দিলেন। মা দরজা খুলে দেখে উপযুক্ত ছেলে, যুবক ছেলে লঙ্গ ঘরের দরজা দাঁড়িয়ে গেছে। মা ডেকে বলে, বাবা রে এই অবস্থা তোর কেন হইল? মা গো, ইসলাম কবুল করার কারণে আমার চাচা জায়গা জমি বাড়ি ঘর ওর বেড়া বাছুর দুম্বা যা দিয়েছিল সব রেখে দিয়েছে গো মা। মা গায়ের জামাটাও দেয় না, পরের লুঙ্গিটাও দেয় না, এটিও দিয়ে দিতে হয়েছে গো মা। মা ডেকে বলে, আব্দুল্লাহ রে এখন তুমি আমার কাছে কি চাও? মা কিচ্ছু চাই না, থাকলে একটা জামা দেয়, একটা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা দেখে। মা একটা পুরোনো কম্বল দিলেন,
প্রত্যেকটা ছিল, প্রত্যেকটা টুকরা করে প্রত্যেকটা পড়েছে, হাঁটু ডাকে না হাঁটুর উপরে করেছে, আর প্রত্যেকটা গাল দিয়ে মক্কা শরীফ থেকে হেঁটে 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 মদিনায় গিয়ে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুলবাতাই মসজিদের দরজার পাশে বসে রইলেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবেন, দেখে একটা যুবক ছেলে, ক্ষুধার্ত চেহারা, উস্কো খুস্কো চেহারা, দরজার পাশে বসে আছে। গায়ের একটা জামা নাই, পরনে একটা লুঙ্গি নাই। আমার নবী ডাক দিয়ে কয়, এই যুবক, কি নাম তোমার? আমার নাম আব্দুল উজ্জা। এই অবস্থা তোমার কেন? হুজুর, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা জায়গা জমি বাড়িঘর উট ভেড়া বাছুর দুব্বা যা দিয়েছিল সব নিয়ে গেছে। গায়ের জামাটাও দেয় নাই, পরনের লুঙ্গিটাও দেয় নাই, তা রেখে দিয়েছে। মায়ের কাছ থেকে একটা পুরাতন কম্বল এনেছি, অর্ধেকটা পরেছি, অর্ধেকটা গায়ে দিয়েছি। আমার নবী তাকে আবার নতুন করে কলেমা পড়ে মুসলমান বানাইয়া বললেন, আমি নবী তোমার নাম রাখলাম, তোমার নাম আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আসাবে সুফা 70 থেকে 72 মাঝে মাঝে পাঠ্য করত। এমন সাহাবী ঈমান আনার কারণে জায়গা জমি বাড়িঘর সব রেখে নবীর দরবারে চলে আসছে। নবীজি তাদেরকে মসজিদে নববী বারান্দায় থাকার জন্য দিয়েছে। কোথাও থেকে খাবার আসলে তারা খাইতেন, খাবার না আসলে মদিনার পাথরগুলো পেটে লাগাইয়া ঘুমাইতেন। এ হচ্ছে সাহাবীদের অবস্থা। আমার আব্দুল্লাহকে আমার নবী আসাবে সুফায় মসজিদের বারান্দায় থাকতে দিলেন অন্যান্য সাহাবীদের সাথে। কিন্তু আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। আব্দুল্লাহর কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ অন্য সাহাবীরা ঠিকমতো ঘুমাইতে পারে নাই। অন্য সাহাবীরা নবীর কাছে অবজেকশন দিয়েছে, অভিযোগ দিয়েছে, হুজুর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। আব্দুল্লাহর কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজে আমরা রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না। আমার নবী ডেকে বলেন, এ সাহাবীরা রে, আব্দুল্লাহ রে জোরে জোরে চিল্লাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। আব্দুল্লাহ রে কোরআন শরীফ তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার এমন এক আব্দুল্লাহ এমন এক সাহাবী ঈমান আনতে যাইয়া কিছু আনতে পারে না, জায়গা জমি বাড়িঘর উট ভেড়া বাছুর দুব্বা সব চাচা রেখে দিয়েছে। বাধা দিও না, জোরে জোরে চিল্লাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের জন্য কি কষ্ট করছে জানো? আর আজকে ঈমান থাকবে না, থাক, আমার সম্পদের দরকার, পড়ার নষ্ট করা দরকার। আমি যেমনি হোক, মানুষ মাইরা হোক, জোর দখল করে হোক, সরকারি সম্পদ আত্মসাৎ করে হোক, আমার বড় হওয়া দরকার। তেমন বড় লোক কলাপাতা দিছে, ভারতের জঙ্গল হয়ে গেছে, বাংলাদেশে একজন বিচারপতি, ঠিক কিনা বেঠিক? কি আপনাদের সম্পদ দিয়া একটা সন্তান নয় আপনার, এই সম্পদের কি লাভ? বাড়ি গাড়ি করছেন, লন্ডনে বাড়ি, আমেরিকা বাড়ি, আজকে দিন আত্মগোপন করে কেন থাকতে হয়েছে? কোটি কোটি মানুষ তো দেশে আছে, তোমরা নাই কেন? ঘটনা কি? অবৈধভাবে পড়ানো বলতে চাই না খাইয়া থাকবো। আল্লাহ রাসূল কয়, এক বেলা খাইলে শুকর আদায় করবো, এক বেলা না খাইলে এও আল্লাহ শুকর আদায় করবো। তাবুকের যুদ্ধের ডাক এসে গেল। আমার নবী বললেন, ও সাহাবীরা রে, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে, তোমরা দান করো, টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে তোমরা হাজির করো। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, আমি কোনোদিন দান করে আবু বকরকে হারাইতে পারি নাই, আজকে বেশি কিছু নিয়ে যাই, আবু বকরকে যেন আমি হারাইতে পারি। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, স্বর্ণ অলংকার নবীর কাছে হাজির করে দিল। সাহাবীরা যে যেমনি পাচ্ছে নবীর কাছে হাজির করলো, কারণ জিহাদ করতে হবে, দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে, টাকা পয়সা লাগবে।
আমার নবী ডাক দিয়ে সবাই তো দান করলাম, আমি তো আমার আবু বকরকে কেন দেখতে পাই না? কই আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থলির মধ্যে কয়েক মুষ্টি গম, কয়েকটা দিরহাম, হাতের মধ্যে ছোট্ট একটা ব্যাগ দিয়া একটা পিলারে আড়ালে দাঁড়িয়ে রয়েছে, চোখ দিয়া গাল বেঁধে পানির ফোঁটা করে জমতেছে। আমার নবী ডাক দিয়ে আবু বকর, কই আবু বকর কই? আবু বকর নবীর সামনে হাজির করলেন, হাজির হইলেন, থলেটা দিলেন, নবী থলেটা ঝাড়লেন, কয়েক মুষ্টি গম, কয়েকটা রূপ্য মুদ্রা বের হয়ে গেল, আর কিচ্ছু নাই। আমার নবীকে বলে, এ সাহাবীরা, তোমরা যে যত দান করেছো আবু বকরের মধ্যে উত্তম দান কারো হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এত দিলাম, এত কিছু দিলাম, আবু বকর সিদ্দিকের দান কেমনে শ্রেষ্ঠ হয়ে গেল? আমার নবী ডাকতে গোমর, তুই কি আনছো? আমি অর্ধেক বাড়িতে রাখছি, অর্ধেক নিয়ে আসছি। আরেকজন দেখো, তুমি কি আনছো? আমি 4 ভাগে 1 ভাগ আনছি, 3 ভাগ রেখে আসছি। আরেকজন দেখো, তুমি কি আনছো? হুজুর আমি 3 ভাগ নিয়ে এসে 1 ভাগ রেখে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী ডাকতে বললেন, আবু বকর রে, তুমি কি এনেছো? হুজুর ঘরের মধ্যে সম্পদ বলতে যা বুঝায়, সম্পদ বলতে যা বুঝায় সব নিয়ে আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে আবু বকর রে, বাড়িতে কি রেখে এসেছো? হুজুর বাড়িতে ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 3000 সাহাবী নিয়ে তাবুকের যুদ্ধে রওনা দিলেন। কয় হাজার? 3000। ওই আব্দুল্লাহ ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে বাড়িঘর জায়গা জমি সব কিছু ফেলে দিয়ে চলে আসছেন। আব্দুল্লাহ নবীজির দরবারে হাজির হয়ে গেল, হুজুর গো, সাহাবীরা এই তাবুকের যুদ্ধে কত টাকা পয়সা দান করলো, আমি এমন হতভাগ্য ব্যক্তি, আমি তো কিছু দান করতে পারলাম না। নবী, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আজকে তাবুকের যুদ্ধে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। জীবন কুরবান দিব। আমার নবী ডেকে বলেন, এ আব্দুল্লাহ, একটা গাছের বাকল নিয়ে আসো। বাকল মানে ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ গাছের একটা ছাল বাকল নিয়ে আসলেন। আমার নবীজি আব্দুল্লাহর হাতের মধ্যে গাছের ছালটাকে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে আব্দুল্লাহর জন্য কাফেরের, আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল্লাহ কেঁদে কেঁদে জারজার হতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করেছেন নবী? কি দোয়া করেছেন নবী? আমি তো চেয়েছিলাম আজকে জিহাদের ময়দানে জীবনটা দিয়া শাহাদাত বরণ করব, আর আপনি আমার রক্ত কাফেরের জন্য আপনি হারাম ঘোষণা করলেন। আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এ সাহাবীরা, শুনে রাখুন, আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আব্দুল্লাহ যদি জ্বরের মধ্যে মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, ইকবাল ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্রধান অতিথির আগমন, স্বাগত। প্রধান অতিথির আগমন, স্বাগত। ইকবাল সাহেবের আগমন, স্বাগত। পূর্ববারের পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা, পূর্ববারের পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা, ইকবালের পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক আজকে প্রধান অতিথি, আল্লাহ পাক ওনার হায়াতে আমলে দৌলতে বরকত দান করুন বলে আমিন। আমিন। তো একটু দোষে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ মোদের দয়া করো নসিব করো মদিনা আমাদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد যতই দরদ করি হে প্রভু মনের তৃপ্তি মিঠে না স্বপ্ন যুগে নবীজিকে না দেখাইয়া কবরের চিঠি দিও না আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর মাঝে মাঝে স্লোগান দিয়ে কেন জানেন আপনাদের এই কেশারা গ্রামে মাহফিল এদিকটা প্রসঙ্গ আছে কিন্তু অনেক লোক রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে বসে বসে কিছু সাহেব এমন আছে বিভিন্ন গুরুর গুরুর আলাপ করে আছে না নাই মহিলা খুব চালাক স্বামীকে কইব হুজুর ওয়াজ করতেছে তুমি কি বাড়ির বই দিচ্ছ ব্যাপার কি হাত দিচ্ছা মাহফিলে মানুষ নাই এই যে স্লোগানটা দিচ্ছেন আওয়াজটা বাড়িতে যাইব নি এই যে মহিলা চালাক হয়তো তোর হয় বুদ্ধিমতী হয় তাহলে স্বামীকে বলবে মাহফিলে না বলে মানুষ নাই আমি শত শত মানুষের গলার আওয়াজ শুনলাম তুমি তাড়াতাড়ি মাহফিলে চলে যাও ইচ্ছা করলে মহিলা আজকে তার স্বামীকে বাড়িতে না রাখা মাহফিলও বাড়াইতে পারে পারে কিনা পারে কিনা এই মায়েরা বোনেরা যদি কোনো পুরুষ লোক বাড়িতে থাকে আপনার স্বামী হোক ভাই হোক বাবা হোক ছেলে হোক বুঝাই শোনাইয়া মাহফিলে পাঠিয়ে দেন আপনার স্বামী মাহফিলে আসার ইচ্ছা ছিল না আপনি যদি বুঝে শুনে আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দিতে পারেন আপনার স্বামী মাহফিলে যেতে সব পাবে ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাদের আমল নামায় দিবে জোরে আমিন আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবীকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন জিহাদ করার জন্য কয়েকদিন পরে আল্লাহর নবী খবর পাইলেন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিল আমার নবী আবার সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমরা কয়েকজন গিয়ে আব্দুল্লাহকে গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো কয়েকজনে যাও কবর করার ব্যবস্থা করো কয়েকজন সাহাবী চলে আসছেন রাসূল নিজে চলে আসছেন আব্দুল্লাহকে গোসল দিলেন কাফনের কাপড় পরাইলেন নিজে নবীজি জানাজার নামাজটা পড়াইলেন রাত্র হয়ে গেছে এক ব্যক্তি কবরের পাশে মিটমিট করে একটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি কবরের মধ্যে নামলেন দুই ব্যক্তি লাশ বহন করে কবরের দিকে নামতেছেন যিনি কবর দাঁড়ানো আছে তিনি ডাকতে বললেন ও আমার সাহাবীরা তোমার ভাই আব্দুল্লাহ লাশটার সাথে আদব করো যেন বেয়াদবি না হয় আদব তুমিদের সাথে লাশটা কবরের কাছে নিয়ে আসো যিনি কবরে দাঁড়িয়েছেন তিনি আর কেউ না তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী নিজে আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে শোয়াইলেন দাফন হয়ে গেল এবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি এতক্ষণ পর্যন্ত রাজি খুশি ছিলাম আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন তিনি তো বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী ডাক দিয়ে বললেন আল্লাহ
আজকে যদি আব্দুল্লাহর লাশটা এই কবরে না হইয়া আমার লাশটা যদি কবরে হইতো, আমার ভাগ্য খুলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনতে সাহাবীরা কত কষ্ট করেছেন। তো আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। তবে 60টা কাজ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত না, সে ধ্বংস না। এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। ঈমান আনছে, নেক আমল করেছে, আপনাদের জন্য জান্নাতে সুসংবাদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কাহফ, সূরা আল কাহফের 107 নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, ঈমান আনছে আর নেক আমল ভালো ভালো কাজ করেছে, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসকে সাজিয়ে রেখেছি। বলনা সুবহানাল্লাহ। আমি কত সুসংবাদ আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসকে মেহমানদারির জন্য সাজিয়ে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত খালিদিনা ফিহা, তারা আজীবন জান্নাতে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা কখনো বের হইতে চাইবে না। এমন মজা জান্নাতে যাইতে চান কি চান না? কারা কারা জান্নাতে যাইতে চান? হাতগুলো দেখি, তোরা একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমার ভাইরা 60টা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বরে ঈমান, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বরে আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একজন অপরজনকে হকের ব্যাপারে সত্যের উপদেশ দিয়েছে। ভাইয়েরা আমার, নিজ সৎপথে ছিল, অন্যকে সৎপথে থাকার জন্য পরামর্শ উপদেশ দিয়েছে। নিজ হকের পথে ছিল, অন্যকে হকের পথে থাকার জন্য উপদেশ দিয়েছে। আমার ভাইয়েরা, সত্য পথে থাকতে হবে। ধ্বংস থেকে বাঁচার জন্য সবসময় সত্য পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। অন্যায় অবৈধ পথে কোনোদিন থাকবো না। কোনোদিন ঘুষের কারবারে যাব না, কোনোদিন সুদের কারবারে যাব না, কোনোদিন পরে হক নষ্ট করবো না, কোনোদিন টেলিভিশন সিনেমায় অশ্লীল ছায়াছবি কোনোদিন দেখবো না, কোনোদিন গাঁজা মদ হেরুকিয়া বা সেবন করবো না। সবসময় হকের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার ভাইয়েরা, এজিদের পক্ষ থেকে হুসাইনের কাছে প্রস্তাব এসেছে, এই ইমাম হুসাইন, আপনি যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন, তাহলে আর যুদ্ধ করা লাগবে না, আপনি নিরাপদে মদিনায় চলে যাইতে পারবেন। কিন্তু ইমাম হুসাইন জানে, ওই স্বৈরাচারী ইয়াজিদকে মানলে ইসলাম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তিনি সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠার জন্য ৭২ সাথী নিয়ে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালা যুদ্ধের পরে, না হয় ইসলাম শেষ হয়ে যেত। যদি ইমাম হুসাইন এজিদের বর্ষতা স্বীকার করতো, আনুগত্য স্বীকার করতো, এজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিত, ইসলাম সেখানেই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সবসময় ন্যায়ের পথে থাকবো, হকের পথে থাকবো। রাজি আছে? ওর সুদ খাওয়া আসেনি, এটা কি হক না বেহক? জোরে বল, হক না বেহক? আল্লাহ পাক সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছে, ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এখন যারা সুদের কারবার করে, সুদের ব্যবসা করে, সে কি হক পথে আছে? জোরে বল, হকের পথে আছে? ওই সত্য পথে আছে? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর,
কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো, শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষ হালাল তো নয়, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো, নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো, আজান হবে কেন তুমি সায়ের করে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। এমন একদল মানুষ আছে আজান দিলে মসজিদে যায় না, চা দোকানে বসে বসে চা খায়, টিভি টানে, আবার টেলিভিশন দেখে। আছে না নাই? আছে না নাই? তারা কি হকের পথে আছে না বেহকে আছে? তারা কি সত্যের পথে আছে নাকি অন্যায়ের পথে আছে? আজান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো, শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? আমার ভাইরা, 3 নাম্বার কাজটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি 12 আনা ক্ষতি থেকে বাঁচা গেলেন। 4টা কাজ করলে আপনি 16 আনা ক্ষতি থেকে বাঁচলেন। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করছে, ভালো ভালো কাজ করছে, কল্যাণমূলক কাজ করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, মসজিদে টাকা দিয়েছে, মাদ্রাসা টাকা দিয়েছে, রাস্তাঘাট ফুল কালমার ব্রিজ জনগণের কল্যাণের জন্য বানাইয়া দিয়েছে। নেক আমল, সৎ কাজ, ভালো কাজ, উত্তম কাজ। গরিবের সময় আপনারা গরিবের পাশে দাঁড়িয়েছেন, শীত বস্ত্র আপনারা বিতরণ করেছেন। এই কেশরা গ্রামেও কি বলে ঠিক কিনা? এই কল্যাণমূলক কাজ, ভালো কাজ, এইগুলো যারা করবে, এই যে নেক আমল করবে, ভালো কাজ করবে, তারা ক্ষতির থেকে বেঁচে গেছে, তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ামিলু ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজের সম্পত্তি ছিল, অন্যকে সম্পত্তি থাকার উপর দিছে, বাইরে আমিও তো কোনোদিন গুনার কাজ করি না, খারাপ কাজ করি না, সুদ খাই না, ঘুষ খাই না, পরের হক নষ্ট করি না, মিথ্যা কথা বলি না, চুরি করি না, ডাকাতি করি না, মদ খাই না, গাঁজা খাই না, হেরোইন খাই না, ইয়াবা সেবন করি না, ফেনজিডিল সেবন করি না। ভাই তুমিও এই রাস্তায় থাকো, তুমিও এগুলো করিও না। এটা হচ্ছে নিজে হকের পথে থাকা, অন্যকে হকে থাকার জন্য, হক পথে থাকার জন্য উপদেশ দেওয়া। এটা করতে রাজি আছি? জোরে করে রাজি আছি? আল্লাহ বলছে কোরআনে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে, তাহলে সমাজ দেখবেন ভালো হয়ে যাবে, সমাজ নামাজি হয়ে যাবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে, চুরি ডাকাতি সব বন্ধ হবে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার কয়টা গেছে? জোরে কোন কয়টা? মনে রাখবেন, ওয়াজ বাড়িতে নেবেন। আমি প্রায় মাহফিলে বলি, ওয়াজের বয়স 34 বছর হয়ে গেল, এমনিতে চলে গেল সময়টা। ওই 91 সাল থেকে মাহফিল শুরু করেছি, যে সময় শিখগুলা মাদ্রাসায় আলেম ক্লাসে পড়ি। এই 34 বছরের ভিতরে আমি যত ওয়াজ করেছি, আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি, ভাইরে এত ওয়াজ মাহফিল বাংলাদেশে কোথাও হয় না, এত বেশি। ঠিক কিনা? ওয়াজ মাহফিল বাংলাদেশে বেশি, মসজিদের সংখ্যা বাংলাদেশে বেশি, মাদ্রাসার সংখ্যা বাংলাদেশে বেশি, আলেম ওলামাদের সংখ্যা বাংলাদেশে বেশি। কথা বলে ঠিক কিনা? আমার চোরও বেশি, ডাকাতও বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, চুগলখোর বেশি, মানুষের জীবন পিছনে পিছনে এমনও বেশি। আছে না নাই? ভালো হইলাম তো ঠিক আছে। সম্পত্তি কিভাবে থাকলাম? আমার ভাইয়েরা ওয়াজ বাড়িতে নিবেন, অনেক সাহেব আছে বাড়িতে গিয়া বিভিন্ন লোকে বড় করে মাশাআল্লাহ এই সত্য ওয়াজ। আজকে হুজুরে মাহফিলে করছে ওই প্রথম বক্তা আনিস মাহমুদ সাহেব, মাশাআল্লাহ বসুনা কইটাটা ঠান্ডা হইছে, একটা বসে তো মহিলা খুব চালাক, মহিলা কয় যে এত সুন্দর ওয়াজ করছে, কও আচ্ছা আমি তো মাইকের আওয়াজটা ভালো করে বুঝি নাই, আমার পাশে একটু বসো, বলো আজকে মাহফিলে হুজুরে কি বলেছে। এই বকবক করিস না, হইয়া থাক, এত কথা মনে আছে? এই মাশাআল্লাহ তো দাম আছে ভাই, পারিবারিক বৈঠক করবেন। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 60টা কাজ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নাই, তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করেছে,
অন্য কেউ ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে, নিজে সবসময় ধৈর্যশীল ছিল। আর আপনারা জানেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইনশাআল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আমরা কেন কথায় কথা হাত করে চিন্তা যায়, গাড়ি লইয়া গিয়ে ফিরাফিরি শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, আমরা কেন ধৈর্য ধারণ করতে পারি না? আমার নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ধৈর্যশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াজ করলে একটা বুঝবেন যে রাসূল কিরকম ধৈর্যশীল ছিলেন আর আমরা কিরকম ধৈর্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির থেকে টাকা ধার এনেছিলেন, হাওলাত এনেছিলেন। যেদিন টাকা দেওয়ার কথা, এর কয়েকদিন আগে লোকটা নবীর কাছে হাজির হয়ে গেল, বলল নবী গো আমার টাকাটা ফেরত দেন, আপনি যে আমার কাছ থেকে হাওলাত টাকা এনেছিলেন। আমার নবী বললেন ইহুদি বাইরে, আমি তো আজকে টাকা দেওয়ার তোমার কথা না, আমি যেদিন দেওয়ার কথা বলেছি সেদিন তোমাকে টাকা ফেরত দিব। লোকটাকে হুজুর, এ মুহাম্মদ, হুজুর তো কয় না, নবীও তো কয় না, কারণ কাফের ইহুদি। এ মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। হাদিসের মধ্যে আছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আসরান, যে ব্যক্তি আমার নবীজির উপরে একবার দুরূদ পড়বে আল্লাহর 10টা রহমত তার উপর নাযিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার টাকা আজকে দেওয়া লাগবে। আমার নবী কয় না টাকা দিতে পারবো না। নবী জোহরের নামাজ মসজিদে পড়ছেন, এই অবস্থায় হাজির। এখন তো লাঞ্চের সময়, খাওয়া দাওয়ার সময় বাসায় যাবেন, খানা খাইবেন, কিন্তু ইহুদি কয় নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা যদি না দেন আপনি আমার হাতে বন্দী, এই মসজিদ থেকে বাইরে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার নবী যদি সাহাবীদেরকে ইশারা দেয় তারে কন্যা বীরের আব্দুল্লাহর ভাঙবনি আঙ্গুল হাতে যদি কয়, আঙ্গুল কাছে যে নেতা বসে না, নেতার উপরে একটু কথা বলে তারে সাইরালা রাতে শেষ করে লাই কথা বলে, ঠিক কি? আমার ভাইরা টাকা না দিলে আপনি বাড়িতে যাইতে পারতেন না। নবীজি রইলেন, বাড়িতে গেলেন না, খাবার আইনা খাইলেন মসজিদে, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার নামাজ মসজিদে পড়লেন, কিন্তু আর বড় নবীজি অধৈর্য হন না। আর নিয়ে ধৈর্য কারবে একটু চিন্তা করে দেখুন। এশার নামাজ পড়েছেন নবী, এবার তো মসজিদে থাকা যায় না, বাড়িতে যাইবেন, বিশ্রাম নিবেন, ঘুমাইবেন। ইহুদিরে আমি কি বাড়িতে যাব না, আমি কি ঘুমাইব না? টাকা না দিলে আপনি বাড়িতে যাইতে পারবেন না, টাকা দিলে বাড়িতে যাইবেন, না হয় আপনি আজকে আমার হাতে বন্দী, এই মসজিদে সারা রাত আপনাকে কাটানো লাগবে। সাহাবীদের হাতে তো টাকা ছিল না, কেমনে ঋণ পরিশোধ করবো? নবীজি আবার মসজিদে সারা রাত কাটাইলেন। সুবহানাল্লাহ। আর আজকে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কোন আপনার জন্য মনে হয় যে সারাদিন কাটাইছেন। জোরে সুবহানাল্লাহ। আরে তাকবীর। আমার নবী কেমন ধৈর্যশীল ছিলেন, সারা রাত্র মসজিদে কাটাইলেন, ফজরের নামাজটা পড়লেন, এরপরও যাইতে দেয় না। আনুমানিক প্রায় 10টা বেজে গেছে। এবার ইহুদি ডাক দেয়, কয় নবী গো, ও নবী, কালকে তো জোহরের পর থেকে এখন 10টা বাজে, আমি আপনাকে মসজিদে আটকে রাখলাম, আপনার সাহাবীদেরকে যদি আদেশ দিতেন আমার মাইর করার জন্য আমাকে মাইরা শেষ করে লাগতো। নবী গো, আমি আপনার মধ্যে কোনো রাগের চিহ্ন দেখলাম না, অধৈর্য দেখলাম না, আপনি এমন ধৈর্যশীল নবীজি। নবীজি গো, আমি যে টাকাটা পাওনা ছিলাম এই টাকাটা আমার কার দিতে হবে না। টাকা আমাকে দেওয়া লাগবে না, আমি নিজে আপনার হয়ে গেলাম, আর দেরি কইলেন না, আমারে করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নবী গো, আমি বুঝেছি এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। কাল থেকে জোহরের থেকে শুরু করে পর্যন্ত 10টা বাজে আপনার মধ্যে কোনো বিরক্তির চিহ্ন দেখলাম না, কোনো রাগ দেখলাম না, এত ধৈর্যশীল কোনো মানুষ হতে পারে না। বুঝেছি, আর বুঝেছি আপনি একজন আমার আল্লাহর সত্যিকার পাঠানো পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ধৈর্য ছিল আমার নবীর মধ্যে।
আরেকটা ঘটনা মনে করে রাখছে বলি। এক ইহুদি আইসা নবীজি মসজিদে বসা, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসা, এই আয়া করছে কি জানেন? মসজিদের দরজার মধ্যে ডাইরেক্ট পেশাব করা শুরু করে দিচ্ছে। কি করতেছে? জোরে বলুন, কি করতেছে? ডাইরেক্ট লাইছে। আমার সাহাবীরা চকুরায় কামড়া করলো পিঠে, মসজিদের দরজায় পেশাব করতেছে। হুজুরের দিকে চায়, হুজুরের দিকে কয় ধর ধর, আরে আরো রুটি বানাইলাম তুমি, এত বড় সাহস। আর আমার নবী কি করে জানেন? সাহাবীদের অবস্থা দেখে, এই সাহাবীরা থামার থামার, বাধা দিও না, পেশাব করতেছে। আজকা মাঝ রাস্তায় পেশাব বন্ধ হয়ে গেলে তার স্বাস্থ্যের ক্ষতি হইতে পারে। আজকা বন্ধ করে দিলে পেশাব আটকাইয়া তার স্বাস্থ্যের ক্ষতি হইতে পারে। বাধা দিও না, পেশাব করতে থাকুক। পেশাব তো করতেছে, কইরা সুদা যাইতে গেছে। সাহাবীরা কই দেখছো জায়গা দাও। নবীজি কয় না তার ধরনের লিখা, নবীজি কয় না তার কি মাইদুর করার লিখে জায়গা দাও। এবার আমার নবী সুন্দর ভাষায় মধুর সুরে ডাক ডেকে, হুজুরে এখানে পেশাব বান, এখানে পায়খানা আছে, তুমি এখানেই তো পেশাব করতে পারতাম। আমাদের মসজিদের দরজায় কেন পেশাব করলা? যাও যাও, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। ইহুদি মনে মনে কয় আমাদের গির্জায়, হিন্দুদের মন্দিরের দরজায় যদি কেউ পেশাব করতো তার কেউ ছাড়তো নি, ধরে কেউ ছাড়তো নি। আমি ইচ্ছা করে মসজিদের দরজায় পেশাব করলাম, কিন্তু এত সুন্দর ব্যবহার আমার সাথে দেখাইলো, বুঝছি এটা তো সাধারণ মানুষ হতে পারে না, আল্লাহর সত্যিকার একজন পাঠানো পয়গম্বর নবী গো। আর মুহূর্তে দেরি নয়, আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার নবী কয়, সাহাবীরা রে, আপনি যদি কইতাম তো করে তারে ধর, কয়টা করি দে, কয়টা পিঠা পাঠা দে, জীবনে কোনোদিন ইসলামের দুয়ার আসতো না। ধৈর্য দেখাইবার কারণে লোকটা কলেমা করে মুসলমান হয়ে গেছে। বাইরে ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, জোর করে কাউকে মুসলমান যায় না। নবীজির আখলাক, ব্যবহার, আচার আচরণ দেখে তলে তলে কাফের মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেরকম ধৈর্যশীল হইতে পারবো? নিজে ধৈর্যশীল হব, অন্যকে ধৈর্য ধারণ করার নসিহত করব। এই 60টা কাজ যাদের মধ্যে থাকবে, আল্লাহ কয় সে ক্ষতিগ্রস্ত না, সে ধ্বংস না, সে ধ্বংস থেকে বেঁচে গেল, সে জান্নাতি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন। ভাই আল্লাহর মসজিদ ওযু গানা কাজ করতেছে, চলবে।